নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই জগৎগুরু শ্রীরামকৃষ্ণদেব ফেসবুক পেজে। জগৎগুরু শ্রীরামকৃষ্ণদেব ফেসবুক পেজে আজকে আমরা এখন শুনব দুর্গা মায়ের কথা। দুর্গা মা দুর্গাপুরী দেবী, গৌরী মায়ের পালিতা কন্যা শিষ্যা। স্বয়ং মহামায়া কাছে গৌরীমা প্রার্থনা করেছিলেন যে ঠাকুরের দেওয়া এই ভার তিনি একা বইতে পারবেন না, তার একজন সহায়িকা চাই। সেই জন্য স্বয়ং মা শ্রী শ্রী মা স্মিত হেসে চুপ করেছিলেন। তারপরে যখন দুর্গা মার জন্ম হয় সেও এক কাহিনী। দুর্গা মা জন্মের আগে তার তার মায়ের যে সন্তানরা তারা কেউই থাকছিল না, তাদের সকলেরই মৃত্যু হচ্ছিল। শেষকালে এক সাধু বলেন যে ঈশ্বরকে যা দেওয়া হয় তা অক্ষয় হয়ে থাকে। তো সেই কথা স্মরণ করে দুর্গা মা তার যে সন্তান আসবে এবার তাকে তিনি আগেই নিবেদন করে দেন এবং তারপর বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে, সে ঘটনাগুলি আমরা শুনেছি আগে, বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে তাকে এই সংসারের বিভিন্ন প্রতিবন্ধকতা অতিক্রম করে অবশেষে এই পথে তিনি পাকাপাকিভাবে আসেন। কিন্তু গৌরী মা মানে যোগিনী মা নামেও যিনি সংসারে পরিবারে পরিচিত ছিলেন, তাকে সংসারেও কম গঞ্জনা সইতে হয়নি যে যোগিনী মায়ের এই রকম এত কড়াকড়ি বিধিনিষেধের মধ্যে এই দুর্গা মাকে বড় করা হচ্ছে। এটি তখন পরিবারের অনেকেই মেনে নিতে পারতও না যেমন, কিন্তু তাদের সাহসও ছিল না যোগিনী মায়ের মুখের ওপর কিছু বলার। 5 বছর অবধি দুর্গা মাকে শুধু ফল আর দুধ খাইয়ে রাখা হয়েছিল। তারপর একেবারে জগন্নাথের সঙ্গে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হলে জগন্নাথের প্রসাদ তিনি গ্রহণ করলেন। সেই ছোট্ট মেয়েটি কিভাবে জগন্নাথকে স্বামীরূপে বরণ করলেন সে বিবাহ অনুষ্ঠানের কাহিনীও আমরা দুর্গা মায়ের অনুধ্যান শুনতে শুনতে শুনেছি। কত ঝঞ্ঝাট, কত অশান্তি পেরিয়ে দুর্গা মার তেজস্বিতা, তার বাগ্মিতা সকলকে পরাজিত করে, তার শাস্ত্রজ্ঞান সকলকে পরাজিত করে তিনি যেটা সঠিক মনে করেছিলেন সেইটিকে প্রতিষ্ঠা করলেন। কারণ কেউ কল্পনাই করতে পারছে না যে দেবতার সঙ্গে মানবী কন্যার বিবাহ, তাও যাও বা হলো। তারপরে তারা মানে মন্দিরের যে সমস্ত পূজারী তারা চাইলেন দুর্গা মাকে রেখে দিতে, কারণ সেই সময়ে আমাদের একটা খুব খারাপ প্রথা ছিল দেবদাসী। সেই দেবদাসী প্রথা চরম বিকৃত রূপ সমাজের, সেই ফাঁদে যাতে না পড়তে হয় গৌরী মা দুর্গা মাকে এইভাবে প্রতিষ্ঠিত করলেন যে তিনি জগন্নাথের ঘরণী বটে কিন্তু তিনি মা। তিনি এই জগৎজোড়া যে জগন্নাথের সন্তান তাদেরকে লালন পালন করবার দায়িত্ব নিয়ে কলকাতায় ফিরে যাবেন এবং সেখানে তিনি তার সন্তানদের দেখাশোনা করবেন, লালন পালন করবেন, আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যাবেন। তো যাই হোক, এই সমস্ত কিছুর পরেও আমরা দুর্গা মাকে দেখি যখন, যেন সেই লজ্জাবনতা কিশোরী বধূটি যে কিনা তার দ্বৈতকে, তার স্বামীকে, তার পরম প্রেমিককে চিঠির মধ্যে দিয়ে মনের ভাব প্রকাশ করছে। আজকে আমরা সেই রকমই কয়েকটি চিঠি শুনব। সব তো আর নিশ্চয়ই পাওয়া যায় না। এই যে বইটি থেকে আমরা শুনছি দুর্গা মা, শারদেশ্বরী আশ্রমে বইটি পাওয়া যায়। সুব্রতাপুরী দেবী তিনি বইটি লিখেছেন। যে কটি চিঠি তিনি আমাদের কাছে প্রকাশ করেছেন তাই আমাদের পরম সম্পদ। ভক্ত বন্ধুরা অনেকেই আমরা এখন এসে গেছি, সমবেত হয়েছি। সোমা, রেণুকাদি, সবচেয়ে ভাল লাগছে যে রেণুকাদি
তুমি এসে যে এইভাবে জগন্নাথের কথা শুনতে পাচ্ছ, তিনি তোমাকে এই শক্তিটুকু তো দিয়ে রেখেছেন। তোমার এই কঠিন অবস্থার মধ্যেও এই শক্তিটুকু, এই আনন্দটুকু তো তিনি দিয়েছেন। সেইটুকু আশ্রয় করেই আমরা সবাই পথ চলি। কেমন রেণুকাদি? সোমা, সংযুক্তা, বিলাসপুরের দিদি, শুভ্রাদি, রুমাদি আর মধুরিমাদিকে আজকে আমি একদম প্রথমে দেখতে পেয়ে গেছি। মধুরিমাদিকে তো আমি জানি যে সে কতটা উদ্গ্রীব হয়ে আছে এই সময়টুকুর জন্য। শাহানা, শুভ সন্ধ্যা। চন্দনা, শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানিয়ে তাহলে শুরু করি আজকের প্রসঙ্গ। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি, শ্রী গুরুকে স্মরণ করি, আর গৌরী মা দুর্গা মায়ের চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের কথা। দুর্গা মা তার অন্তরঙ্গদের কাছে বলতেন জগন্নাথ দেবকে তিনি নাকি একটা ছড়া শোনাতেন। এই তো আমরা সবেই শুরু করছি রুদ্রাণী। দুর্গা মা তার অন্তরঙ্গদের কাছে বলতেন যে তিনি জগন্নাথ দেবকে নাকি একটা ছড়া শোনাতেন। ছড়াটি কি? ছেলেবেলায় ধুলো খেলায় প্রাণ সপেছি সেই বেলায়। মানে সেই রবি ঠাকুরের গানের মতো, যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে, তখন তোমারই লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি। তা দুর্গা মাও ঠিক তেমনি করে একেবারে সেটা তো বুঝি গো রেণুকাদি, সে কি আর বুঝি না? ডায়ালিসিসের কষ্ট কতখানি কষ্ট, তবু চলা, তাই না? আর কি বলি বলো তো? ওই সর্বানিধি সেদিন যেমন বলছিল যে তার কাছে প্রার্থনা করো, দেহবোধ থেকে তিনি যদি মনটা তুলে নেন তাহলে কষ্টের একটু লাঘব হয়। তোমার জন্য আমাদের সকলের প্রার্থনা। স্বপ্নাদি, শুভ সন্ধ্যা। তা এই প্রাণ সমর্পণের যথার্থ স্বরূপ কি তা যথাযথভাবে ব্যাখ্যা করা আমাদের পক্ষে সম্ভব নয়। সাধারণ বুদ্ধি ও বিচার দ্বারা সেই অনন্য সাধারণ বোধি ও অলৌকিক অনুভূতির পরিমাপ করতে চেষ্টা হলে বিড়ম্বনাই বৃদ্ধি পাবে। আশুতোষ চৌধুরী ছিলেন গৌরী মায়ের ভক্ত সন্তান। দুর্গা মা তাকে শৈশবাবধি আশুদা বলে ডাকতেন এবং শ্রদ্ধা করতেন। মায়ের বাল্য প্রসঙ্গে তিনি বলছেন, জগন্নাথের হাত নেই পা নেই চকালোচন বলে আমি মাঝে মাঝে দুর্গার সঙ্গে তামাশা করতাম। ছোট মেয়ের সঙ্গে তার বরকে নিয়ে, এই জানলাটা একটু খুলে দিয়ে যা, তার বরকে নিয়ে যেমন ঠাট্টা করা হয়, মজা করা হয়, তেমনি আর কি চকালোচন মানে চোখগুলো চাকার মতো, হাত নেই পা নেই। প্রতিনিন্দায় তার মনে খুব দুঃখ হতো আর সঙ্গে সঙ্গে চোখের জলে গাল ভেসে যেত। দুর্গা মায়ের মুখটা খুব ফোলা ফোলা গাল, গোলগাল চেহারা, চোখের জলে গাল ভেসে যেত। ওর দুঃখ আর চোখের জল দেখে আমার বড়ই কৌতুক বোধ হতো। আশুতোষ চৌধুরী তিনি একটা ছোট্ট মেয়েকে খেপিয়ে মজা পাচ্ছেন, এটা আমার খুব একটা এখন ভাল লাগছে না বলতে বা শুনতে, কিন্তু বহু মানুষের এরকম একটা স্বভাব থাকে, বাচ্চাদের খেপানো। সেই আশুতোষ চৌধুরী বলছেন, আর ভালোও লাগতো খুব। তখন তার মনটাকে পরীক্ষার ছলে আবার বলতুম, আরে কি মুশকিল, তোমার দেবতার রূপের বর্ণনা করেছি বলে কেঁদে ভাসিয়ে দিচ্ছ, তবে কি করে খাঁটি সন্ন্যাসী হবে? কিন্তু খাঁটি সন্ন্যাসী যে তাকে হতেই হবে, সুতরাং অতি কষ্টে তখন দুর্গা নিজের চোখের জল দমন করত। মানে তার কচি মনটায় কত আঘাত লাগতো যে অমনি করে হাত নেই পা নেই এইসব বলা হতো বলে।
কিন্তু যেই আবার বড় দাদা তিনি যখন বলছেন যে খাঁটি সন্ন্যাসী হলে তার আবার এইসব তুচ্ছ কারণে কি চোখে জল আসে, তার কি এসবই কাঁদার কথা, বাইরের রূপ নিয়ে তখন সে অতি কষ্টে চোখের জল দমন করত। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে দুর্গা মায়ের এই অনুরাগ, জগন্নাথের প্রতি এই অনুরাগ কিভাবে বৃদ্ধি পেতে থাকে এবং যৌবনকালে জগন্নাথ স্বামীর উদ্দেশ্যে তার নিজের হাতে লেখা এবং সুদীর্ঘকাল অতি সংগোপনে সুরক্ষিত কয়েকটি চিঠি আর কবিতায় আমরা পাই। তার কিছু অংশ আমরা এখন শুনব। সুব্রতা পুরী দেবী বলছেন, সেই একটা চিঠি। শুভ সন্ধ্যা কুমকুম দিয়ে। ওগো, তুমি নাকি সাধকের সাধনার পিয়াস পূর্ণ করো, যোগের যোগফল প্রদান করো, তপস্বীর তপপুত হৃদয়ের শ্রেষ্ঠ অর্ঘ্য গ্রহণ করো। একবার সে ক্ষণিকের আলো, সে বিজুরির নীল উজ্জ্বল দীপ্তি দেখাও। এ দুর্দমনীয় অন্তরের জাগরণ, এ নব উষা যেন আহ্বানের আশা দিয়ে বলছে, তুমি দাতা, তুমি প্রদর্শক, তুমি সাথী, তুমি নিয়ন্তা। মঙ্গল হাসি কখনো কল্যাণীর মূর্তিতে অন্তরকে ছেয়ে দেয়, কখনো রুদ্র আলোকে গভীর গর্জনে এগিয়ে দেয়। দুই আমার শ্রেয়। দুর্গা মাকে কিন্তু অত্যন্ত কঠিন জীবন যাপন করতে হতো। তখন আশ্রমের অবস্থা খুব খারাপ, আশ্রমে লাইট নেই, সামান্য 2 পয়সার তেল, সেই তেল সন্ধ্যে থেকে জ্বালা হয়েছে, পড়া শেষ হলো না, তেল নিভে গেল। উস্কে আর কতক্ষণ চলবে, সে তেলের আলো নিভে গেল, দুর্গা মায়ের পড়া শেষ হয়নি। কি করবেন? মনের দুঃখে বই বন্ধ করে যতটুকু পড়া হয়েছে ততটুকুই তিনি আবার মুখে রিপিট করতেন। আমরা বিদ্যাসাগরের ল্যাম্পপোস্টের আলোয় পড়ার কথা জানি, কিন্তু দুর্গা মায়ের কথা ভাবলে শিহরিত হতে হয়। নিশ্চয়ই রুমাদির যে একদম নিবেদিতা প্রসেনজিৎ পাল মহাশয়, রুমাদির প্রার্থনা, আমাদের সকলের প্রার্থনা, এই কষ্টের তো নিশ্চয়ই উপশম আছে, তুমি যে কষ্ট পেও না গো। দুর্গা মা এরকমভাবে সারাদিন, আর গৌরী মা যেহেতু দুর্গা মার খুব অল্প বয়স থেকেই আশ্রমের অনেক দায় দায়িত্ব, হিসেব নিকেশ সব গৌরীমা দুর্গা মার উপর দিয়ে দিয়েছিলেন। গৌরীমা একা সামলাতে পারতেন না। সেই সব দেখা, নিজের পড়া তৈরি করা, সংস্কৃত, ওদিকে ইংরেজি, তার সঙ্গে আবার পড়ানো, সমস্ত কিছু সামলে গৌরীমার একেবারে কঠোর বিধিনিষেধের মধ্যে দিয়ে প্রতিটি মুহূর্ত চালিয়ে তিনি তার প্রেমিক, তার স্বামীর উদ্দেশ্যে যে অদ্ভুত একটা গোপন প্রেম অন্তরে ধরে রেখেছেন, সে খবর তখন কারুর কাছে তো পৌঁছতো না, কিন্তু যার প্রতি সে প্রেম তিনি জানতে পারতেন। তারপর আবার তিনি লিখছেন, শ্রীচরণ সমীপে দেবতা, নিঃস্ব কঙ্কাল বলেই তো কেবল প্রাণটা তোমায় চায়। তুমি আমার, ইহা সত্য, ধ্রুব সত্য, কিন্তু আমি কি তোমার? এই প্রেমের ভাবটুকু আমরা একটু হলেও তো বুঝতে পারি। জয় করে তবু ভয় কেন তোর যায় না, হায় ভীরু প্রেম হায় রে, রবি ঠাকুরের একটা গান আছে। তুমি আমার, ইহা সত্য, ধ্রুব সত্য, কিন্তু আমি কি তোমার? তুমি তো ভিতরে আছো, আত্মজ্ঞান জাগিয়ে আমার হৃদয়ে ওই ত্রিমূর্তি বস। ওম
যে অ উ ম তারই বাহ্য প্রতীক জগন্নাথ বলরাম সুভদ্রা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারই রূপকল্প জগন্নাথ বলরাম সুভদ্রা। শ্রী শ্রী মা যখন জগন্নাথ দর্শন করেছিলেন বলেছিলেন জ্ঞান মূর্তি। তারপর দুর্গা মা সেই চিঠিতে আবার লিখছেন, তুমি তো ভিতরে আছো, আত্মজ্ঞান জাগায়ে আমার হৃদয়ে ওই ত্রিমূর্তি বসো। আমি অহর্নিশ দেখি আর মালা চন্দনে শ্রদ্ধা চাপা দিয়ে চন্দন লাগি করি। আর মালা চন্দনে শ্রদ্ধা চাপা দিয়ে চন্দন লাগি করি। কেন বাইরের এই ছুটাছুটি প্রয়াস? কেন অপরের স্বাস্থ্য শান্তি নষ্ট করে টেনে নিয়ে যাই? দুর্গা মা তো একা একা পুরীতে যেতে পারতেন না তার প্রভুর দর্শনে, সেই জন্যে কাউকে না কাউকে সঙ্গে করে নিয়ে যেতে হতো। সেটাও তার খারাপ লাগছে যে আমার তো প্রাণ আকুলি বিকুলি করে, কিন্তু আমার জন্য আমি আরেকজনকে টানতে টানতে নিয়ে যাব। তাই তিনি স্বামীর কাছেই অভিযোগ করছেন, কেন বাইরের এই ছুটাছুটি প্রয়াস? কেন অপরের স্বাস্থ্য শান্তি নষ্ট করে টেনে নিয়ে যাই? তুমি তো মনে তেমন দৃঢ়তা দাও নাই দেব। শুধু দৃঢ়তা নয়, দৃপ্ত দৃঢ়তা। তুমি তো মনে তেমন দৃপ্ত দৃঢ়তা দাও নাই দেব, যে একা যদি যাই আমার ভয় নেই, আশঙ্কা নেই। তুমি আছো, তুমি আমার প্রভু, আমার বিরাট অধিপতি, আমার বন্ধু। কেন অপরের সহায়তা? দাও দর্শন অন্তর মাঝে দাও, বড় বেদনায় তোমার কাছে আসি। বড় বেদনার মতো বেঁচেছ তুমি হে আমারও প্রাণে, মন যে কেমন করে মনে মনে তাহা মনই জানে। এই রবি ঠাকুর তিনি তার গানে প্রকাশ করছেন। তিনি যুগকবি, তার কবিত্ব আর একজন সাধিকা, জগন্নাথ প্রেয়সী, জগন্নাথ ঘরণী, তার অন্তরের যে সুরভিত ভাব, সে ভাবের যে বাক্য দ্বারা প্রকাশ, মুগ্ধ হয়ে শুনতে হয় যে ভালোবাসাকে যদি বাণীর বন্ধনে বাঁধার চেষ্টা করা যায় তাহলে বুঝি এইভাবেই বাঁধা যায়। তিনি বলছেন, দুর্গা মা, তুমি তো মনে তেমন দৃঢ়তা দাও নাই দেব, যে একা যদি যাই আমার ভয় নেই, আশঙ্কা নেই। আসলে গৌরী মায়ের কথা মনে পড়ছে। গৌরী মা, এই জন্যেই আমি মনসা দ্বীপে ছুটে গিয়েছিলাম। মনসা দ্বীপে যাওয়ার এটাই ছিল আমার প্রধান উদ্দেশ্য, যে সাগর দ্বীপ, যেখান থেকে গৌরী মা 18 বছরের একটি মেয়ে, আর আজকের সাগর দ্বীপের সঙ্গে আকাশ পাতাল তফাৎ সেই সময়কার সাগর দ্বীপের। আজকে যেতে আমাদের হাজারবার চিন্তা, নৌকা না স্টিমার নাকি আরও বড় জাহাজ, সে না এই না সেই, নাকি একেবারে বাবুঘাট থেকে ক্রুজ নিতে হবে, সে কত দুশ্চিন্তা, কত কি। সেখানে রাত্রির বেলা সারা রাত তিনি লুকিয়ে রইলেন। আজকে এই মিডিয়ার যুগে আমরা নাগা সাধুদের কত স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। সেই নাগা সাধুরা তো বরাবরই আসছেন এই স্নানের সময়। সেইখানে তিনি সারা রাত লুকিয়ে রইলেন। কোনো কিছুর ভয়েই তিনি এতটুকু ভীত নন। সাপ খোপ বিছে পোকা মাকড় কিচ্ছু না, কনকনে ঠান্ডা হাওয়া, জল, জঙ্গল, কি নেই সেখানে। আর মানুষরূপী বাঘ ভাল্লুকের তো কথাই নেই। তো সেই সারা রাত লুকিয়ে থাকার পরদিন সকালবেলা ঢেড়া পিটানো হলো গৌরী মায়ের জন্য। কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। তিনি তার দিদি জামাইবাবুকে ধোঁকা দিয়ে, চোখে ধুলো দিয়ে তিনি চলে গেলেন সোজা হিমালয়ে, কখনো পাগলের বেশে, কখনো পুরুষের বেশে।
আর তিনি প্রভুর কাছে, তার গুরুর কাছে প্রার্থনা করছেন, আমার রূপ, আমার সব তুমি মুছে দাও, তোমার পথে আমার রূপ, আমার যৌবন যেন বাধা না হয়। সেই ভাবটা আমরা দুর্গা মায়ের চিঠির মধ্যে পাই। তুমি আছো, তুমি আমার প্রভু, আমার বিরাট অধিপতি, আমার বন্ধু, কেন অপরের সহায়তা? দাও দর্শন, অন্তর মাঝে দাও, বড় বেদনায় তোমার কাছে আসি। তুমি একজন শ্রেষ্ঠ, তুমি একজন শ্রেষ্ঠ, আপন আছো আমার। এর তীব্র অনুভূতিতে অন্তরে শক্তি পাই, তাই দাঁড়াতে পারি। তুমি সব করাচ্ছ, ভিতরে আছো, যা করছো সব মঙ্গল। তবে আমি বুঝি না, মাঝে মাঝে বুঝি, আবার ভুলে যাই। কতটা অভিমান করে স্বামীকে বলছে, কেন এ কোমল মনোবৃত্তি দিলে বন্ধু? তুমি বন্ধু, তুমি নাথ, চিরদিনই তুমি আমার। একবার রুদ্র পাষাণ করো, লোহা আগুনেও যা গলবে না। শুধু নিরালায় আপন মনে তোমারই চরণে এ বাড়ি বিন্দু ঝরবে, ওই শ্রী পাদ পদ্ম দুটি সিক্ত হবে। কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত। কি অদ্ভুত, মানে কি এমন প্রেমের চিঠি তো আমি জীবনেও পড়িনি। তুমিও আশীর্বাদে অন্তরকে ভরিয়ে দেবে। শক্তি দাও, শক্তি দাও, তোমায় দেখার জন্য অপরকে ব্যস্ত না করি। তোমার ভাবনা আমায় তোমার বার্তা এনে দিক, তোমার ভাবনা আমায় তোমার বার্তা এনে দিক। যখন বৃদ্ধ হব, একা একা এসে তোমাতেই, তখন চিনে নিও। যদি আয়ু না থাকে জানিয়ে দিও। শেষকালটায় তোমার দেশে, তোমার বালুকণায় থাকতে দিও। ওগো, মরণের সময় তুমি এসে জানাইও যে জীবনেও তুমি ছাড়া আমি যেমন নিঃস্ব ছিলাম, মরণেও তুমি আমার ক্ষুদ্র সত্তাকে তোমাতে যুক্ত হতে দিয়ে বড় ধনী গর্বময়ী করলে। কি যে অপূর্ব মানে ভাব, এবং সেই দোতনা ব্যঞ্জনা কিভাবে তিনি ভাষাতে বেঁধেছেন। ছোট্ট একটি কিশোরী মেয়ে, তরুণী মেয়ে, সে জগতের অধিপতিকে চিঠি লিখছে, প্রেমপত্র। এর থেকে বড় প্রেমপত্র আর তো হতে পারে বলে জানা নেই। সত্যি সোমা, মনে হয় যেন শেষ না হোক এই রেশ নিয়েই। আজকের প্রসঙ্গ শেষ করব, কিন্তু পুরোটা শুনবো না, শুনলেই তো ফুরিয়ে যাবে। একটু রেখে দেব, আজকে অর্ধেকটা শুনবো, আবার তারপরে 9:30 বাজে, তো আরও বাকি অর্ধেকটা সামনের সপ্তাহে শুনবো। তারপরে মায়ের কথাগুলো আরেকবার শুনি। এই জায়গাটা এত সুন্দর, কত অভিমান ভরে স্বামীকে বলছেন, যদি আয়ু না থাকে জানা। ও তার আগে প্রত্যেকটা লাইন দুবার করে শোনবার। তুমিই সব করাচ্ছ, ভিতরে আছো, যা করছো সব মঙ্গল। তবে আমি বুঝি না, মাঝে মাঝে বুঝি, আবার ভুলে যাই। কেন এ কোমল মনোবৃত্তি দিলে বন্ধু? একবার রুদ্র পাষাণ করো, লোহা আগুনেও যা গলবে না। শুধু নিরালায় আপন মনে তোমারই চরণে এ বাড়ি বিন্দু ঝরবে, ওই শ্রী পাদ পদ্ম দুটি সিক্ত হবে। তুমিও আশীর্বাদে অন্তরকে ভরিয়ে দেবে। শক্তি দাও, তোমায় দেখার জন্য অপরকে ব্যস্ত না করি। তোমার ভাবনা আমায় তোমার বার্তা এনে দিক। রবি ঠাকুরের একটা গানের কথা একটু একটু মনে পড়ছে, আবার একটু একটু পড়ছে না। 12টা পেয়েছি মনে মনে,
একটুখানি ফোনটায় খুঁজি। যাকগে, এখন আর সেই ফোনেও ফোনগুলো সব নিয়ে গেছে ও ঘরে। যাকগে, এটা একটা শুধু আমার টাইম দেখবার ফোন। যাকগে, সে এখন খুঁজে পাচ্ছি না। 12টা পেয়েছি মনে মনে, প্রথম লাইনটাই শুধু মনে পড়ছে। আর মধুরিমাদি, তুমি আমাকে এটা কিন্তু আমাদের সকলকে উপহার দেবে, এই গানটা শোনাবে। কি তোমার ভাবনা আমায় তোমার বার্তা এনে দিক, যখন বৃদ্ধ হব একা একা এসে তোমাতেই, তখন চিনে নিও। যদি আয়ু না থাকে জানায় দিও, শেষকালটায় তোমার দেশে তোমার বালুকণায় থাকতে দিও। ওগো, মরণের সময় তুমি তুমি এসে জানাইও যে জীবনেও তুমি ছাড়া আমি যেমন নিঃস্ব ছিলাম, মরণেও তুমি আমার ক্ষুদ্র সত্তাকে তোমাতে যুক্ত হতে দিয়ে বড় ধনী গর্বময়ী করলে। অভিমান, তুমি আমায় রোজ রোজ 4টি প্রসাদ দিলে না কেন? কত কষ্ট আমার, দেবে না কেন তুমি? আমার বিরোধ, আমার অশ্রু তোমার, তোমার হে তোমার। আবার কখনো অভিমান ভরে তার প্রভুকে লিখছেন, আহারে রিমা, রিমা লিখছে যে মা খুব অসুস্থ। মা খুব অসুস্থ, ছোটাছুটি সে তো বটেই, আমাদেরও বয়স হয়েছে, আমাদের পক্ষেও এখন মানে মানসিক চাপ, শারীরিক ছোটাছুটির চাপ নেওয়াটাও খুব কষ্টকর হয়ে যায় গো। তবু সবসময় মাকে স্মরণ করো। আজকে আমরা এই কথাই শুনছিলাম, শ্রী শ্রী মায়ের কথা যখন শুনছিলাম, সব সময় মাকে জড়িয়ে ধরে থাকো। মা, মা ছাড়া তো আর কেউ নেই, জগৎ জোড়া শুধু মা। আবার আমরা চলে আসি, আবার কখনো অভিমান ভরে তার প্রভুকে লিখছেন, এত করে কেন ব্যথা দাও স্বামী, নিজ মনে ভাবো নহি কাঙালিনী আমি, শুধু তোমা ধন লাগি হয়ে সর্বত্যাগী, তবু সদয় না হও তুমি। কিন্তু অভিমানও স্থায়ী হয়নি। কেন স্থায়ী হয়নি? অভিমান তো অহংকারেরই আরেকটি রূপ। অভিমান মানেই তো অহংকার। আমাকে কেন ভালোবাসবে না, এখানেও আমিত্ব এসে যাচ্ছে। তোমার জন্য আমি সব ত্যাগ করেছি, এটাও তো আমার অহংকার না। তোমারও গরবে গরবিনী হাম রূপসী তোমার রূপে, তোমাকে ভালোবেসে তোমার সুখেই আমার সুখ, এই ভাবটি এরপর ফুটে উঠছে। দেবতা, তোমায় দোষ দিই, তোমায় দোষ দিই, আমার স্থান কোথায়? আমি তোমার দয়া বুঝতে পারলাম না, আমায় ঠিক ঠিক দেব, তুমি যে আমার পরম আত্মীয়, তুমি যে আমার জীবন ও ধন। জগন্নাথ, আমি যে তোমার একান্ত শরণাগতা দাসী, তুমি আমায় ছেড়ো না, তুমি আমায় ছেড়ো না, ছেড়ো না, তোমার চরণের রেণুত্বই আমি চাই। আজ বড় ইচ্ছে হচ্ছে তোমায় পত্র দিই, কিন্তু পত্রের উত্তর কি পাবো? তোমার উত্তর যে আশীর্বাদ, প্রাণের অনুভূতি। দেব, ক্ষমতা দাও যেন তোমায় ডাকি। দেব আমার, তোমার দেশ থেকে আমায় বিবিধ অলঙ্কারে সজ্জিত করে পাঠিয়েছ। এবার জেনেছি তুমি আমায় ত্যাগ করনি, এবার বুঝেছি আমি তোমারই, তুমি আমারই। তোমার চিরদাসী। প্রাণের দেবতা, কেন কেন আর ছলো না? তুমি কি আমার সঙ্গে কলকাতায় এসেছো? আমি অশ্রুসিক্ত নয়নে বারংবার তোমায় বলেছিনু আমার সঙ্গে এসো, আমার সঙ্গে এসো।
আমার দেশে তোমায় যেতে হবে বলিনি? সত্যি কি আসবে না? এসো, আমি যে আর পারছি না দীনবন্ধু, তুমি বিদেশে, আমি যে একাকিনী। বিরহ কাতর হৃদয় নন্দন বনে, নিভৃত এ নিকেতনে। পাঁচজনে জানবে না, সেই অন্তরে হৃদয় নন্দন বনে, নিভৃত এ নিকেতনে। এসো হে আনন্দময়, এসো চিরসুন্দর। বিরহ কাতর দগ্ধ চিত্তে, হে প্রাণবধূ তুমি এসো এসো। কি অপূর্ব এই চিঠি জগন্নাথকে লিখছেন দেবতা। তুমি যে দেশে, সে দেশে প্রাণের টেলিগ্রাম আছে, কিন্তু পোস্ট অফিস নেই। সেই বৃদ্ধ পাণ্ডা যখন যত্ন করে তোমার অমিয় জ্যোতি ঘন সে বিশ্বমোহন বিরাট মূর্তি দেখাতো আমাকে, তখন যে ভাবতুম না, প্রাণের টেলিগ্রাম যায় যায় তোমার কাছে। আবার আসবার দিন যখন তোমার মন্দির ছাড়তে ইচ্ছা হচ্ছিল না, সত্যি মনে হচ্ছিল সেই বিরাট মন্দিরের একটি কোণে সব ছেড়ে, সে পিতা মাতা ভ্রাতা বন্ধু পার্থিব যা কিছু, অবশ্য সেগুলি আমার চোখে ধুলার ন্যায়, সেই বৈকুণ্ঠে পুরীতে তোমার, আমার দেবতা, আমার ঈশ্বর, আমার ভগবান, আমার স্বামী, পুরীর ঠাকুর, তোমার নাম বলতে লজ্জা হয়। মনে হয় পাছে তুমি রাগ করো। তুমি যে জগতেরই, আমি তো তোমায় সব দিয়েছি। গিয়েছিনু আমি সজল নয়নে, অশ্রু ঝরেছে সারাটি রাত। রেলের যাত্রী সুধায় মোরে, কেন করো অশ্রুপাত? ওগো, তখনই বাসনা জেগেছিল, দেহ দিয়ে যাব এইবার, দেশে ফিরিব না আর। সেই আশা, শেষ আশা আমার গো, তবু যে দর্শন লালসা জাগিল, সে শুধু ভ্রান্তি, শুধু তোমার ছলনা। শুনেছি পুরাণে বেদেতে গায়, তোমার করুণা যত অনাথায়। ওহে বুঝেছি, আমি নামে রাজরানী, কাজে ভিখারিনী, তোমাহীনা হয়ে পথে পথে ঘুরি হে। এই ভাবটি আমরা বৈষ্ণব পদাবলিতে শ্রী রাধিকার ভাবের বর্ণনা পাই। বৈষ্ণব কবিরা তারা কল্পনায় দেখছেন বা ধ্যান নেত্রে দেখছেন, কিন্তু এখানে সেসব কিছুই না। এখানে শ্রীরামকৃষ্ণ লীলায় একেবারে শ্রী রাধিকাকে তিনি আমাদের চোখের সামনে এনে দিয়েছেন। হাতে লেখা চিঠি পরবর্তীকালে প্রকাশ পাচ্ছে। ভক্তিশাস্ত্রকারগণ অনুরাগের গভীরতা ভেদে কতগুলি অবস্থা নির্ণয় করেছেন। প্রার্থনা, অভিমান প্রভৃতি স্তর পার হবার পর এমন একটি চরম অবস্থা আসে, যখন ইষ্টদেবতাকে না পেলে ভক্তের জীবন ধারণ দুর্বহ হয়। তিনি লিখছেন, দেবতা আমার প্রায়শ্চিত্ত কিসের? আমি তো অন্যায় করিনি, তুমি কেন আমায় কষ্ট দিচ্ছ? আমি যে পুরীর নাম শুনতে পর্যন্ত অক্ষম, আমার প্রাণ পাখি যে আর দেহপিঞ্জরে থাকতে চাইছে না। নাথ, কবে কবে তোমায় দেখব? আমার শুধু দর্শনে তৃপ্তি। জগদীশ, আমি যে তোমার ওই বিরাট মূর্তির পদতলে আত্মসমর্পণ করেছি নাথ, আমি যে সব সব বিকিয়ে দিয়েছি নাথ। ওহে, তুমি তো আমার প্রাণ বুঝো, তুমি যে অন্তর্যামী, স্বামী, পতি, আমার প্রাণের দেবতা, আমার হৃদয়ের আরাধ্য। আমি যে তোমায় পাবার জন্য আজ কাঙালিনী, ভিখারিনী। ঠাকুর, ঠাকুর, আমার বক্ষ ভেদি যাতনা তোমার প্রাণকে কি স্পর্শ করতে পারে না? আমার করুণ ক্রন্দন তোমার কর্ণে পশে না? আমি তোমাকে চাই দেবতা, আমার দেবতা,
আমি যে বহু দূরে একলা, আমি যে আজ একলা, তুমি যে সহায়। অশ্রু মোর সাথী, দুঃখ মোর গৃহ ছাদ, বিমর্ষতা মোর ঘরের মেঝে। লোকে বলবে আমার দুঃখ কি, হায় রে আমার দুঃখ কি। মাও বলেন আমার চিন্তা বা কষ্টের কিছু নাই। দেবতা আমার, তুমি একবার বলো নাই, তাহলেই আমি সব ফেলে দিই না। এই পত্র পাঠে জগন্নাথ দেব কী করেছিলেন তা তিনিই জানেন, আর জানতেন মা। কিন্তু পরবর্তী পত্রের ভাব ও ভাষা বহুলাংশে শান্ত। আশ্রম কল্যাণই তখন তার প্রার্থনা। এখন তাদের পারস্পরিক প্রেমের আদান প্রদান কিভাবে হয়েছে সেটা আর আমাদের বোধগম্য নয়, কিন্তু নিশ্চয়ই হয়েছে। তা না হলে মা স্বামীর কাছ থেকে পুরোপুরি আশ্রয়, প্রশ্রয়, সান্ত্বনা, আশীর্বাদ, ভালোবাসা, স্নেহ সমস্ত কিছু পেয়ে ধারণ করে এবার তার কাজে মনোযোগ দিচ্ছেন। দেব পূর্ণ ব্রহ্ম সনাতন, তোমার চরণতলে যার জীবন সমর্পিত, যে সুদীর্ঘ 23 বর্ষব্যাপী জীবনে প্রতি প্রভাত সন্ধ্যা তোমারই নামে বিভোর, যে তোমার প্রতিমূর্তিখানি না দেখলে পাগলিনী, যদিও সাধন ভজন জানি না হে, যদিও ভগবান লাভের উপযুক্ত হইনি কো, তবু তো তোমাকেই চাই। এটাতে তো ভুল নেই। বলো বলো তুমি দেবতা জগন্নাথ। দেবতা আমার, তোমার দয়াই যে জীবনে একমাত্র তরি। দেবতা, আশ্রমের মঙ্গল করো। আমার যে জোর, আমার বল, ভরসা সব তো তুমি, তুমি, তুমি। দেবতা, আশ্রমের মেয়েদের নারীত্ব, তাদের সতীত্ব তুমি অক্ষুণ্ণ রাখো। রক্ষা করো দেব, তুমি রক্ষা করো। দেবতা, পবিত্রতা রক্ষা করো দেব। দেব, মৃত্যু ভালো, যেন পবিত্রতা না হারায়। দেবতা, ধর্ম যেন আশ্রমে অটুট থাকে। বিদ্যায় কি আছে দেব, যেন সতীত্বের মর্যাদা রক্ষা করতে পারে। স্বয়ং জগন্নাথ, জগতের নাথ স্বামীর কাছে মা তার সন্তানদের জন্য সতীত্ব প্রার্থনা করছেন। এর থেকে আর বড় চাওয়া, বড় আশীর্বাদ কি হয়? এবং এই সতীত্বের তেজ গৌরী মায়ের আশ্রমে গেলে প্রাণে প্রাণে অনুভব করা যায়। মায়েদের দরজা হাট খোলা, সেখানে মায়েরা থাকেন। আমার পুত্র অবাক হয়ে বলেছে, এটাই তো একটা আশ্চর্য, এটাই আশ্চর্য। দরজায় পাহারা দেন কে? এইটুকুনি ছোট্ট কাতুমা, বৃদ্ধা হয়ে, ছোট্ট হয়ে সেই তিনি ফুলমার এতে যাচ্ছেন, প্রসেশনে। পতাকাটা ধরে আছেন, ধরতে পারছেন না, কিন্তু তবু দু হাতে শক্ত করে ওপর থেকে একজন আরেকজন ভদ্রমহিলা ধরে টাল রেখেছেন। তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি। ওই যে আরেকজন ধরে আছে। এইভাবেই তো চলছে আশ্রম। এই গৌরী মায়ের আশ্রমে শ্রী শ্রী মা স্বয়ং বলেছেন যে প্রদীপের গৌরদাসীর আশ্রমের সলতেটুকু পর্যন্ত যে উস্কে দেবে তার বাধা বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ মানে স্বর্গ নয়, যেখানে স্বয়ং নারায়ণ বাস করেন, স্বয়ং পূর্ণ ব্রহ্ম শ্রীরামকৃষ্ণ। তাহলে তার কাছে, তার সান্নিধ্য, তার কাছে থাকা, তার সান্নিধ্য পাওয়া সব একদম কনফার্ম। এরপর 1327 সালের নববর্ষ। নববর্ষে আজ কি প্রার্থনা করব আমি? হে আমার ইষ্টদেব, তোমার বালকদের অক্ষুণ্ণ ব্রহ্মচর্য তুমি রক্ষা করো। আজ আমার এই প্রার্থনা, তুমি তোমার দাসদের ধরে থেকো। অশ্রু আমার না শুকাক, তারা ঊর্ধ্বগামী হোক। এটা শেষই হয়ে গেল এই পাঠটা, ওই অধ্যায়টা। কেননা
এই সামান্য যেটুকু প্রকাশিত হয়েছে সেইটুকুই যদি আমরা অনুধ্যান করতে পারি, আমরা হৃদয়ে নিতে পারি, তারপর তো আরও বাকিটা পাওয়ার কথা। জয় রাম কৃষ্ণ জয় মা, জয় রাম কৃষ্ণ জয় রাম কৃষ্ণ জয় রাম কৃষ্ণ জয় মা। অনেক অনেক ভালোবাসা গো সোমা, জয় রাম কৃষ্ণ। আর মধুরিমাদি, গানটা কিন্তু ডিউ রইল, অবশ্যই চাই, কেমন? আর আমাদের রেণুকাদি ভালো থাক, আমাদের সকলের প্রার্থনা। জয় রাম কৃষ্ণ জয় মা।